বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। দেখুন, জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির পিছনে সবথেকে বেশি কারণ হচ্ছে যে একটা বিভ্রান্তিকর মানসিকতার জন্ম দেওয়া হচ্ছে। সাধারণ যুবকদেরকে তাদেরকে নানাভাবে প্ররোচিত করে, তাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে যেটা করে র্যাডিক্যালাইজ করা মধ্য দিয়ে জঙ্গি তৈরি হয়। ইউরোপেরও বহু জঙ্গি আইসিস হয়েছে, তারা অনেক শিক্ষিত। যারা আমেরিকার টুইন টাওয়ার ভেঙেছিল, দুটো প্লেনকে নিয়ে আমেরিকার টুইন টাওয়ার ভেঙেছিল, তারা তো আমার আপনার মতো রিস্কওয়ালা নয়। তারা নিজেরাই বড় বড় একটা বিজ্ঞানী, বড় বড় ইঞ্জিনিয়ার। অতএব এটা একটা ভাবাদর্শ। এই ভাবাদর্শের দ্বারা কাউকে প্রভাবিত করতে পারলে তাকে দিয়ে সবকিছু করানো যায়। তাই শুধুমাত্র বেকারত্বের জন্য জঙ্গির জন্ম, আমি এই তত্ত্বটা মানি না। বেকারত্বের পাশাপাশি আজকে সমাজের যে বৈষম্য তৈরি হচ্ছে, যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে, যে ঘৃণার বাতাবরণ তৈরি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, যে আজকে যে সাম্প্রদায়িক বিভাজন, জাতি দাঙ্গা সর্বত্র আজকে পৃথিবী জুড়ে যে আমরা দেখতে পাচ্ছি, তার প্রভাব ভারতবর্ষে পড়েছে। এই প্রভাব আরো বাড়ছে এই কারণে যে ভারতবর্ষে যে আজকের নির্বাচনী পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতি, তা আমাদের জন্য চিন্তাজনক। আবার বলছি, জঙ্গি দমনে শুধুমাত্র পুলিশ মিলিটারি শেষ কথা নয়। জঙ্গি দমন করতে পারে সবথেকে বড় অস্ত্র এই ভারতবর্ষের সব ধর্মের মানুষের মধ্যে মহামিলন, মহাভ্রাতৃত্ব, মহা সম্প্রীতি। এর থেকে বড় অস্ত্র কিছু নেই। তো দিল্লিতে পুরোহিতদের জন্য 18,000 টাকা ঘোষণা করে দিয়েছে কেজরিওয়াল। তো কেজরিওয়ালের পথপ্রদর্শক দিদি তো আছে এখানটায়। বহুদিন আগে, বহু বছর আগে শীলা দীক্ষিত যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিল, তখন ইমাম ভাতা ছিল দিল্লিতে 10,000, মুয়াজ্জিন ভাতা ছিল 7,500। আমরা দাবি করেছি অন্তত যখন সবকিছুর দর বাড়ছে, পুজোতে যখন খরচ বেশি দেওয়া হচ্ছে, প্যান্ডেলে প্যান্ডেলে যখন তার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে 85,000, ক্লাবে ক্লাবে তার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, তখন যে ইমামরা, যে মুয়াজ্জিনরা মসজিদে মসজিদে আজান দেয়, তাদেরকে অন্তত সম্মানজনক একটা টাকা দেওয়া হোক। আমরা দাবি করেছিলাম 10,000 ইমাম ভাতা হোক, 7,500 মুয়াজ্জিন ভাতা হোক। আমরা দাবি করেছিলাম, আজও সেই দাবি করছি। কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, কংগ্রেস পরিচালিত বিভিন্ন রাজ্যে এই ব্যবস্থা আছে, আপনারা খোঁজ দিতে পারেন। সরকার, এই সরকার তো ভাতায় বিশ্বাসী সরকার। এই সরকার তো ভাতায় বিশ্বাসী সরকার। তা ভাতা মানুষ চাইবে তো, অপরাধের কি আছে, অন্যায়ের কি আছে? এ রাজ্যের রুটি রুজি নেই, চাকরি নেই, সবাই জানে। শিক্ষকরা আন্দোলন করে কিছু হবে না, কারণ শিক্ষকদের আন্দোলনের ক্ষমতা নেই বাংলার তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো। বাংলার তৃণমূলের ভোটে যা প্রভাব পড়তে পারে, সেখানে তৃণমূল মাথা নিচু করে। যদি ভোটে প্রভাব পড়ে, তৃণমূল মাথা নিচু করবে এবং দেখবেন যে আগামী দিনে ইমাম ভাতা বাড়বে, মুয়াজ্জিন ভাতা বাড়বে, কিছু না হলেও কিছু বাড়বে। আর পুরোহিতরা, দিদি জানে, তারা তো আমাদেরকে ভোট দেয় না, তাদের ভাতা বাড়িয়ে লাভ নাই। তাই পুরোহিতদের কি হবে জানি না ভাগ্যে, তবে ইমাম মুয়াজ্জিনদের ভাতা নিশ্চয় কিছু বাড়ার সম্ভাবনা আছে। এবং এই আওয়াজগুলো তোলানো হচ্ছে এই কারণে যে দিদি মুসলমানদের কথা শুনতে চাইছে। তাই দেখো, যে আওয়াজ উঠছে মুসলমান সমাজ থেকে, তাকে আমি সমর্থন করছি। কিন্তু এত পয়সা নেই, তাই আপাতত এতটা বাড়ালাম, আগামী দিনে আরো বাড়িয়ে পুষিয়ে দেবো। এ তো তৈরি, এগুলো সমস্ত নাটকের সমস্ত এগুলো নাটকের সব ভূমিকা তৈরি হচ্ছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।